নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এটা সমুদ্রে কাঁকড়া, আমাদের সুন্দরবন এলাকারই সমুদ্রে কাঁকড়া। গিয়েছিল ওখানে ঘুরতে, তাই নিয়ে এসছে। কেটে ধুয়ে নিয়ে এসছি, নিয়ে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে রেখে দেব। অন্যদিকে আলুও কেটে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি, নিয়ে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। মাংসর তরকারি লাগবে না, এটাতেই হয়ে যাবে। মনে হবে যেন মাংস খাচ্ছি। সর্ষের তেলে সেই আলুগুলো তুলে নিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে রসুনটা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে এবার বাদ বাকি মশলা দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে আবারও কষিয়ে নেব। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যাতে না পুড়ে যায় তাতে একটু জল দিয়ে দিলাম, দিলে কষানোটা ভালো হবে। কষানো হয়ে গেছে, এবারে সেই হলুদ লবণ মাখানো কাঁকড়াটা দিয়ে দিলাম। প্রচুর ঘি ছিল, রাত্রের দিকে নিয়ে এসেছিলো, তাই আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। দিয়ে এভাবে চাপা দেব, আবারও খুলে নিয়ে আবারও নাড়িয়ে দেব। এভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এই সময় গরম মশলার গুঁড়োটা দিলে সেন্টটা ভালো হয়। বেশ কিছুক্ষণ এইভাবে কষাবো। কষালে তেল ছেড়ে যাবে যখন, তখন জল দিয়ে দেব। তেল ছেড়ে গেছে দেখুন বন্ধুরা। এবারে হালকা গরম জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করার পরে এরকম হয়েছে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগবে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।